কাকদ্বীপ এলাকায় কালনাগিনী নদীর জলে প্রতিনিয়ত ফেলা হচ্ছে নোংরা আবর্জনা, যার ফলে নদীর জলে ক্রমশই বাড়ছে দূষণ। উদ্বেগে রয়েছেন পরিবেশবিদরা। কাকদ্বীপ শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া কালনাগিনী নদীর জলে ক্রমশই ছড়াচ্ছে দূষণ। এটাই এখন এই শহরের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় 2 মাস ধরে নদীর জলের রং কুচকুচে কালো হয়ে রয়েছে, এমনকি দুর্গন্ধে টেকা যাচ্ছে না। কালনাগিনী একটি ঐতিহাসিক নদী, যেটা আদি গঙ্গার একটি শেষ ধারা এবং যেটা সমুদ্রের সঙ্গে মিলিত হয়েছিল, যেটা কাকদ্বীপ শহর গড়ে উঠেছে এই নদীর তীরেই। কিন্তু এই নদীটা এখন, যেখানে একসময় লঞ্চ যেত, সেই নদী গভীর সুগভীর নদী স্রোত, সেটা এখন একটা খাল বলবো না, একটা নালাতে পরিণত হয়েছে। সেটা মানুষই করেছে, দিনের পর দিন আবর্জনা ফেলে, বর্জ্য ফেলে, এবং এটাকে কোনো সংস্কারের ব্যবস্থা করা হয়নি। এখন যেটা দেখা যাচ্ছে যে এই নদীতে গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছিল, এবছর সেটা প্রকটভাবে দেখা যাচ্ছে যে বিপুল পরিমাণে বর্জ্য, কাকদ্বীপ শহরের যে বর্জ্য, মল মূত্র, বিভিন্ন টয়লেট যেগুলো নদীর ধারে রয়েছে, সেই বর্জ্যগুলো গিয়ে মিশছে ওই, এখন আর খাল নদী বলবো না, খালও বলবো না, এই কালনাগিনী নালাতে গিয়ে মিশছে। এখন এর নদীটার একটা বিশেষত্ব হচ্ছে এর দুটো মুখ, এটা দোয়ানি জাতীয় নদী, অর্থাৎ একদিকে মুড়িগঙ্গা, একদিকে হচ্ছে গোবদিয়া নদীর সঙ্গে যুক্ত আছে, ফলে জোয়ারের জল দুদিক থেকেই ঢোকে। এখন যেটা হচ্ছে মুড়িগঙ্গার দিকে, এদিকে এত চড়া তৈরি হয়েছে যে ওদিক থেকে জোয়ারের জল ঠিকমতো ঢুকতে পারে না, ফলে এই শহরের যে বর্জ্য জল সেটা এখানে আবদ্ধ হয়ে যাচ্ছে, এবং তার ফলে সেই দুর্গন্ধযুক্ত জল, পচা জলে এখানকার বাস্তুতন্ত্র তো ক্ষতি হচ্ছে, এলাকার মানুষ, দোকানদার সবাই অতিষ্ঠ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদীর পাশে শৌচাগার রয়েছে, সেই নোংরা জল নদীর জলের সঙ্গে মিশে দূষণ ছড়াচ্ছে। এছাড়াও বহু ব্যবসায়ী প্রতিদিন নদীর জলে আবর্জনা ফেলছে, যে কারণে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। ভাটার সময় দুর্গন্ধ আরো বেড়ে যায়, কারণ ওই সময় নদীতে জলের থেকে পচা আবর্জনা বেশি থাকে। জোয়ারের সময় দুর্গন্ধ কিছুটা কমে, তবে এই নদীর জলে কেবলমাত্র বাজারে নোংরা আবর্জনা ফেলা হয় না, মাংসর দোকানগুলির ময়লা তথা মুরগি ও খাসির নাড়ি ভুড়ি, রক্ত প্রতিদিন নদীতে সরাসরি ফেলা হয়, যার ফলে প্রচুর পরিমাণে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। মাল কিনছে, গন্ধ বেরোচ্ছে প্রচুর, মানে উত্তরে বাতাস পড়লেই গন্ধ আছে গোটা বাজার। আচ্ছা, মানে এখানে স্থানীয় বলছি না, গোটা বাজারে স্থানীয় প্রশাসন কোনো কিছু, না কোনো তোয়াক্কা করে না? না, তা আমরা জানি না, প্রতিবাদ কে করেছে তাও বলতে এই যে পারবো না। এই যে টয়লেটটা যেটা আছে দেখছি, তার জলগুলো তো এখানে হ্যাঁ, নামছে। ওখানে নামছে। আমাদের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের যে SLWM প্রজেক্ট, আমাদের সম্মানীয় মাননীয় বিধায়ক সাহেব কঠোর পরিশ্রম করে এবং পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে এত বড় একটা প্রজেক্ট তৈরি করেছে, শুধুমাত্র আমাদের সমাজকে পরিষ্কার রাখার জন্য, কাকদ্বীপ বাজারকে পরিষ্কার রাখার জন্য, দোকানদাররা যাতে ভালোভাবে থাকতে পারে, এমনকি আমাদের প্রত্যেকটা বাড়ি থেকেও আমাদের ময়লাটা তুলে নেওয়া হয়, যাতে কোথাও কোনোভাবে ময়লাটা না হয়, নোংরাটা না হয়। সেক্ষেত্রে আপনারা আজকে যে কথাটা বললেন, এই মুহূর্তে আমরা হয়তো সেটা অবগত নই, তবে আমরা পঞ্চায়েতের তরফ থেকে আমরা অবশ্যই এটা তদন্ত করব, এবং তাতে যদি দেখি কে বা কারা এই ধরনের কাজ করছে, আমরা প্রথমে কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতিকে আমরা অবগত করাবো, তাদেরকে আমরা জানাবো, এবং যদি আমরা জানতে পারি কারা এটা করছে, তাদেরকে আমরা পঞ্চায়েতে ডেকে নিশ্চয়ই তাদেরকে আমরা বোঝাবো। প্রশাসনের তরফ থেকে এখনো কোনো কড়াকড়ি পদক্ষেপ লক্ষ্য করা যায়নি, যার ফলে স্থানীয় মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তবে এই সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। দক্ষিণ 24 পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ওঙ্কার বাংলা।